আপনাদের লজ্জা লাগে না? ওই চেয়ারটাতে বসে আছেন, আমরা বলির পাঠা হয়ে গেলাম। বিহারে যেখানে 2 বছরে 2 লাখ পরীক্ষার্থীকে ওরা চাকরি দিতে পারলো, মাননীয়কে লজ্জা লাগে না? ওয়েস্ট বেঙ্গলে কেন ভ্যাকেন্সি নেই? অন্যান্য রাজ্যকে দেখে কি শিখতে পাচ্ছেন না? একটা স্ট্রাগল 10টা বছর দিয়ে দিলাম আমরা, একটা এক্সাম হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কিন্তু সার্কাস খেলছে। আমরা এর আগেও দেখেছি শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়েছেন, আজকেও আপনারা রাস্তায় এসেছেন কিসের দাবিতে? এখন আমরা এসছি 10 নাম্বার বাতিলের জন্য। এই যে 10 নাম্বার অভিজ্ঞতার নম্বর যে দেওয়া হয়ে যাচ্ছে, যার জন্য আমরা পরীক্ষার্থীরা 2025-এ যারা নতুন পরীক্ষার্থী, তারা কিন্তু ভেরিফিকেশন লিস্টে নাম তুলতে পারিনি। আমার এটা জানা নেই, একটু কমিশনার বা চেয়ারম্যান বললে ভালো হয় যে 70-এ কি করে কাট অফ 77 চাই, একটু বললে ভালো হয়। আমার ঠিক গণিতটা জানা নেই, ওনারা একটু গণিতটা বুঝিয়ে বললে ভালো হয়। আমরা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু শিক্ষিত যুবক যুবতী, আমরা ওই অঙ্কটা শিখিনি যেখানে 70-এর কাট অফ 77 চাই। আমাদের রাস্তায় নেমেছি একটাই কারণ, যে আমরা কিন্তু 4-4টে আন্দোলন করে ফেলেছি। আমরা ভেতরেও গিয়েছি, ডেপুটেশন জমা দিয়েছি। কি বলেছে? ডেপুটেশন জমা দাও, তোমাদের লিখিত আকারে জমা দাও, ঘর চলে যাও। এটাই কি কাজ? যাবো ভেতরে, যাবো ডেপুটেশন জমা দেবো, ঘর চলে যাবো? আমাদের যে ডেপুটেশন জমা দিলাম, আমাদের যে অভিযোগগুলো দাবিগুলো যে লিখে দিয়ে এসছি, সেগুলো কি দেখা হয় না? একটা কি পেপারের মতো হয়ে গেছে, নিলাম জমা নিলাম, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। ডাস্টবিনে ছুঁড়ার পেপার পেয়ে গেছেন আপনারা, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আমাদের ডেপুটেশনটাকে। এরপরেও কি আশাবাদী আছে? আমাদের আশা একদমই ক্ষীণ নেই বললেই চলে। আমাদেরকে যখন 2016-র সাথে এক্সামে বসানো হচ্ছে, আমরা ভেবেই নিয়েছিলাম আমাদের আশা নেই, কিন্তু আমরা ফেসাস, আমাদের কিছু উপায় নেই। একটা এক্সাম হচ্ছে 9 বছর পরে, আমাদেরকে তো পরীক্ষা দিতেই হবে। আমরা বলির পাঠা হয়ে গেলাম, আমাদেরকে কত পেতে হবে 70-এর মধ্যে? একটু কমিশনার বললে ভালো হয় যে আমরা 70-এর মধ্যে কত পাবো যে আমরা ভেরিফিকেশন লিস্টে নাম তুলতে পারবো। কত পেতে হবে? এটা ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব। আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বিহারে যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, ইউপিতে যাচ্ছে, লজ্জা করে না? লজ্জা করে না? ওইখানে চেয়ারটাতে বসে থাকতে আপনাদের লজ্জা করে না? আমরা গিয়ে বিহারে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছি। বিহারে যেখানে 2 বছরে 2 লাখ পরীক্ষার্থীকে ওরা চাকরি দিতে পারলো, আপনাদের লজ্জা লাগে না? ওই চেয়ারটাতে বসে আছেন, মাননীয়কে লজ্জা লাগে না? আমরা বুঝতে পারছি আপনাদের গায়ের জ্বালায় এই কথাগুলো বেরোচ্ছে। হ্যাঁ, বিহারে, ইউপিতে, ঝাড়খণ্ডে সব জায়গায় এক্সাম হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কেন এক্সাম নেই? ওয়েস্ট বেঙ্গলের জনগণরা ট্যাক্স ভরেন না? ওয়েস্ট বেঙ্গলের জনগণরা কিছু করেন না? ওয়েস্ট বেঙ্গলে আসতো অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে, আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পরীক্ষা দিতে। এইটা এই সরকারের জন্য হয়েছে, এই সরকারের জন্য হয়েছে। বাঙালিরা বুদ্ধিজীবী, যেখানেই যাবে বাঙালিরা কিছু করে খেতে পারবে। বাঙালিদেরকে অন্য রাজ্যে যাবার কোনো দরকার নেই। অ্যাজ এ টিচার অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলে কেন ভ্যাকেন্সি নেই? অন্যান্য রাজ্যকে দেখে কি শিখতে পাচ্ছেন না? বাংলা কি শিখতে পাচ্ছে না অন্যান্য রাজ্যকে দেখে? যে কেন ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা অন্য রাজ্যে পরীক্ষা দেবে? যেখানে শিক্ষকদেরই কোনো ভবিষ্যতে ঠিক নেই, সেখানে ছাত্রছাত্রীরা কি করবে? কোশ্চেনটা বড়ই অদ্ভুত। ছাত্রছাত্রীরা কি করবে? আপনারা দেখে থাকবেন যে এখনকারের আমরা যখন পরীক্ষা দিয়েছি বা পড়েছি, স্কুলে যখন পড়তাম, তখন কিন্তু প্রশিক্ষণ ছাড়াও কিন্তু স্যাররা যুক্ত হতেন। ওনাদেরকে দেখে আমরা শিখেছিলাম যে শিক্ষাগত হয়তো 24-25 এই এজে গিয়ে পড়তে পারবো। আজকে আমার বয়স হচ্ছে 30+। আমি একটা চাকরির জন্য আমার এজ হয়ে গেল 30+, আমার সংসার হলো না, আমার ভবিষ্যৎ কিছু নেই। তাহলে আমাদের যখন ভবিষ্যৎ নেই, আমরা কিভাবে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদেরকে বলবো তোদের সিকিউর ভবিষ্যৎ আছে? কোনোদিনই আমরাই বলবো হয়তো আর এই লাইনে আসিস না বাবা, তোরা অন্য কিছু ভাব। এটা সরকার, এটা
একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এই জায়গায় নামিয়ে এনেছে। আর বলতে ইচ্ছা করছে না এমএ কর, বিএড কর, এমএসসি কর, বিএড কর, শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নে, আর বলতে ইচ্ছা করছে না। আমার নিজের ভাই বোনকেও আমি চাই না, ছোট ছোট ভাই বোনরা তারা এই প্রফেশনে আসুক। আমরা যে 10 বছর 9 বছর ধরে একটা এসএসসির জন্য স্ট্রাগল করছি, একটা স্ট্রাগল 10টা বছর দিয়ে দিলাম আমরা, একটা এক্সাম হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। মানে এগুলো একটা মানে কি বলে একটা প্রহসন হয়ে গেছে। আমাদের কিনে সার্কাস খেলছে। আমরা সেই সার্কাসে যেমন আমাদের কিনে খেলা হয়, সার্কাসে যেরকম জীবজন্তু নিয়ে খেলা হয়, ওনারা একটা সার্কাস করে রেখেছে যেখানে আমরা জীবজন্তু যেমন করে পারি লুকবো, বল যে যেমন আমরা যে বলগুলো এভাবে লুকবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তাবেনা ইয়াসমিন, পশ্চিম মেদিনীপুর।